আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমি খালেদ হোসেন, লেকচারার চল্লিশতম বিসিএস চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। আ আমি একটা হেডলাইন দিয়েছি, ক্যাডার না হলে আসলে কি হবে? আপনি একটা বিসিএস এর মতো প্রস্তুতি শুরু করেছেন এবং আপনি উঠে পড়ে লেগেছেন এবং আপনি আ আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। সর্বোচ্চ মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন একটা প্রিলি পাস করার জন্য, অথবা একটা প্রিলি পাস করেছেন, একটা রিটেনে গিয়ে ফেল করেছেন, অথবা ২ টা প্রিলি পাস করেছেন, ২ টা রিটেন দিয়ে ফেল করেছেন, অথবা ২ টা প্রিলি পাস করেছেন, ২ টা রিটেন পাস করেছেন, ২ বার ভাইভা দিয়ে আপনি নন ক্যাডার পেয়েছেন বা কোনো চাকরি পাননি বা ক্যাডার হননি। সো আপনি বিসিএস প্রস্তুতি শুরু করেছেন এবং এটার আউটপুট হিসাবে আপনি আশা করেছেন যে আপনি একটা ভালো চাকরি পাবেন, ক্যাডার হবেন এবং সেটার একটা এন্ডিং সময় আসবে এবং ফাইনালি আপনি যেই উদ্দেশ্যে নেমেছিলেন এই ক্যাডার সার্ভিসে আসার জন্য, একটা ভালো চাকরি পাওয়ার জন্য, একটা ভালো ক্যাডার পাওয়ার জন্য, সেই জায়গাতে আউটপুট হিসাবে যদি আপনি ক্যাডার নাও হন, তাহলে আসলে কি হবে? এই প্রশ্নটা অনেকেই বিসিএস প্রস্তুতি নেওয়া শুরু করার ক্ষেত্রে অনেকের মাথায় বা অনেকের কাছে চলে আসে যে যদি আমি ফেল করি, যদি আমি না হই, এই সময় আমার যে সময় নষ্ট হবে, যে অপচয় হবে বা আমার যে পড়াশোনার আহ, এবং টাইমিং, যে আর্থিক ফ্যাসিলিটিস, ইনকামের যে সুযোগগুলো, এই সকল বিষয় যে আমার এই সময়ের কি ডিমান্ড বা আমার এই সময়ের মূল্যটা কে দিবে আসলে। সো সব জায়গা থেকে আমি আহ, একটা সামারাইজ করার চেষ্টা করব আপনাকে। আহ, আশার বাণী শোনাতে চাই এই জন্য যে প্রথমত হচ্ছে কি আপনি আহ ক্যাডার না হলে কি হবেন সেটা হচ্ছে কি পরে ভাববেন। প্রথমত আপনি একটা ভালো ক্যাডার পাওয়ার জন্য আপনি আপনার সর্বোচ্চ দিয়ে, আপনার চেষ্টার কোনো কমতি রাখবেন না, আপনার সর্বোচ্চ দিয়ে এবং নিজের ইথিক্সের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। আপনার কঠোর পরিশ্রম, আপনার ইথিক্স সর্বোপরি। আপনি একটা প্রিলি পড়েন, একটা রিটেন বলেন, একটা ভাইভা বলেন, আপনি যখন একটা প্রিলি পরীক্ষার পর পড়াশোনা করছেন, আপনি শুধু প্রিলিটাকে চিন্তা করেন যে আপনার ধ্যানে জ্ঞানে শুধু প্রিলি বেসড আপনি চিন্তা করেন। আপনি যখন একটা প্রিলি পাস করে যাবেন, তখন আপনি চিন্তা করেন আমি একটা রিটেন পাস করব, সেই রিটেন বেসড। আপনি যখন রিটেন পাস করবেন তখন আপনি চিন্তা করেন আমি একটা ভাইবা পাস করব, সেটা মানে আপনার স্টেপ বাই স্টেপ সেভাবে যাবে। কিন্তু আপনি যদি প্রিলি দেওয়ার আগেই আপনি নিজেকে জাস্টিফাই করেন যে আসলে ক্যাডার যদি আমি না হই তাহলে কি হবে, যে আমার দ্বারা আদৌ হবে কিনা, সো সেটার অ্যান্সার হলো যে আপনি সবকিছু চেষ্টা করার পরও যদি আপনি ক্যাডার না হন, আপনি যেই পড়াশোনা করেছেন, আপনি যেই টেবিলে বসেছেন, যে টেবিলে সময় দিয়েছেন, পড়ার পেছনে আপনার যেই ইনপুটটা আপনি দিয়েছেন, সেটার আউটপুট হিসাবে আপনি হয়তো ক্যাডার হননি বা ক্যাডার হবেন না, কোনো কারণে আপনার মিসিং হয়েছে, কোনো কারণে আপনি কোনো একটা জায়গায় আপনার ফল্ট হয়েছে, আপনি বাই চান্স কোনো কারণে আপনি ক্যাডার হননি। 95% যদি আপনি কঠোর পরিশ্রম করেন, যদি আপনি আপনার লক্ষ্যে যদি অটুট থাকেন, আপনার শেষ পর্যন্ত, শেষ এন্ডিং টাইম টাইম পর্যন্ত আপনি যদি চেষ্টা করে থাকেন, আপনার শেষ বয়স, শেষ দিন পর্যন্ত যদি আপনি চেষ্টা করে থাকেন, আপনার সবকিছু যদি আপনি 100% এফোর্ট দেওয়ার পরও যদি আপনি না হন, তাহলে ধরে নিবেন সৃষ্টিকর্তা আপনার রিজিক রাখেনি। আপনি এটা একেবারেই মনে প্রাণে খুশিতে মেনে নেবেন যে সৃষ্টিকর্তা আমার রিজিক আসলে আমাকে এখানে রাখেনি। কিন্তু এটা কিন্তু পরিশ্রম করে সবকিছু এফোর্ট দেওয়ার পরে, আপনি যদি কিছু না পরে যদি এটা আশা করেন তাহলে সেটা ভিন্ন বিষয়। তো সব করার পরও যদি আপনি না হন, তাহলে আপনি যেই পরিশ্রম করেছেন, যেই চেষ্টা করেছেন, যেই পড়াশোনা করেছেন, যেই ধরনের মেন্টালিটি নিয়ে, যেই ইথিক্সের জায়গাগুলোতে, যে নীতি নীতি নৈতিকতার জায়গাগুলোতে আপনি একটা সুন্দর ভবিষ্যৎ এবং নিজের লাইফটাকে স্টাবলিশ করার জন্য একেবারে ফেয়ার অ্যান্ড ইথিক্স অনুসারে আপনি আপনার চেষ্টাটা চালিয়ে গিয়েছেন, সেটার যে রেজাল্ট সৃষ্টিকর্তা আপনার জন্য দিবেন। এই দেয়াটা আপনি যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছেন ততক্ষণের মধ্যেই, মানে আপনি মারা যাওয়ার আগে হলেও আপনি এই পড়াশোনা করার যে সময় দিয়েছেন সেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। অন্তত এটা আমরা বিশ্বাস করি, এটা
বিভিন্ন আহ, কাজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা বুঝতে পারি যে আপনি সব চেষ্টা করার পরেও যখন আপনি মানে ওটা পান না, তার মানে বুঝে নিতে হবে আপনার রিজিকটা অন্য জায়গায়, বা আপনার চাকরিটা অন্য জায়গায়, বা আপনার আর্নিংসটা অন্য জায়গায়। সো এটা নিয়ে কোনো হেডাক দরকার নেই, আপনি চেষ্টা করে যান। এখানে যদি ক্যাডার নাও হন, ক্যাডার হওয়ার জন্য যেই শ্রম, যেই পড়াশোনা, যেই টাইম আপনি দিয়েছেন, এই টাইমের যথার্থ মূল্যায়ন আপনি পাবেন আউটপুট হিসেবে, ইনশাল্লাহ সেটা ধরে রাখেন। এটা আপনাদের আশার বাণী শোনাচ্ছি। সো আশাহত না হয়ে আপনি খালি পড়তে থাকেন। ক্যাডার হলে তো ভালো কথা, যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, সৃষ্টিকর্তা আপনার জন্য আরো অনেক ভালো কিছু রেখেছেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সেটার আশা করে আপনি খালি পড়তে থাকেন, সামনে যেটা আছে সেটা চিন্তা করে, আগামী 10 বছর পরে কি হবে সেটা চিন্তা না করে একটা ভালো ক্যাডার চাকরি এটা চিন্তা করেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যারা ধরেন আপনার কাছে অনেক টাকা আছে, আপনি বিজনেস করেন, বিদেশ চলে যাবেন, সেটা আমি বারবার আমার ভিডিওতে বলেছি, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি পড়াশোনা করে, আপনার ব্রেইনকে ইউজ করে, আপনি একটা মেধাকে ইউজ করে আপনি একটা ভালো ক্যাডার বা একটা চাকরি জোগাড় করতে যাচ্ছেন। হ্যাঁ, সো এই জায়গাতে আপনি যদি ফেয়ার থাকেন, আপনি ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো চাকরি পাবেন। বাই চান্স কোনো কারণে যদি মিসিংও হয়ে যায়, এইটার একটা অসাধারণ রেজাল্ট, একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আপনি পাবেন। এটা কোনোভাবে মিস হবে না, কোনোভাবেই এই রেজাল্টটা, এই আউটপুটটা মিস হবে না, মিস হবে না, মিস হবে না। আমি মনে হয় জিনিসটা বোঝাতে পেরেছি। আহ, আহ, আমার আমরা যখন বিসিএস পরীক্ষা দিই এজ এ ক্যান্ডিডেট হিসেবে, আমি যদি আপনাদের জায়গা থেকে চিন্তা করি, আমরা যখন দিই তখন আমাদের মধ্যে অনেক ধরনের নেগেটিভ মোটিভেশন, নেগেটিভ আউটপুট চলে আসে, যে আসলে আদৌ প্রিলি পাস করলে রিটেন পাস করবো কিনা, বা রিটেন পাস করলে ভাইবা হবে কিনা, বা আদৌ আমার দ্বারা এগুলো হবে কিনা, এই ধরনের অসংখ্য বিষয় এসেছে। কিন্তু ফাইনালি সৃষ্টিকর্তা সবকিছু ভুল প্রমাণ করে, যে আপনার মেধা, পরিশ্রম, টেবিলে সময় দিয়েছেন, সেটা একটা রেজাল্ট দে। এটার আরেকটু বাস্তব নমুনা যদি আমরা বলি, আমরা যখন স্কুলে পড়তাম, আপনার স্কুলের সেম অবস্থা দেখেন, আপনি যখন স্কুলে পড়তেন, ঠিক ওই জায়গাতে যেই বন্ধুটা আপনার লাস্ট বেঞ্চে ছিল, যেই বন্ধুটা এসএসসিতে ফেল করেছিল, সেই বন্ধুটা দেখেন এখন হয়তো বা ইউরোপে গিয়ে একটা ভালো স্টাবলিশ একটা জায়গায় গিয়ে সে আপনার চেয়ে আর্নিংস ভালো করে, আপনার যে একটা ভালো অবস্থান আছে, হ্যাঁ, সোশ্যাল সামাজিক স্ট্যাটাসে তার কম না। কিন্তু ওই বন্ধুটা কিন্তু এসএসসিতে ফেল করেছিল বা ইন্টারে ফেল করেছিল, লাস্ট ব্যাক বেঞ্চার ছিল, এরকম অসংখ্য ধরনের নেগেটিভ ইমপ্রেশন তার উপর ছিল। সো কোন জায়গা থেকে কি হবে, কোন অবস্থানে আপনি চলে যাবেন, এটার কোনো ফিক্সড লিমিটেশন কোনো বিষয় নাই। সো আপনি খালি পরিশ্রম করে যান, এবং সঠিক ওয়েতে পরিশ্রম করে যান। একটা একটা টাইম মেনটেন করা, একটা রুটিন মেনটেন করা, একটা কনসিস্টেন্সি ধরে রাখা, হ্যাঁ, এইরকম একটা পড়ে যান। আপনি ধরেন ক্যাডার হননি, ধরেন আপনি এরপরে তো একটা প্রফেশন, আপনি আস্তে আস্তে ইনভলভ হয়ে যাবেন, হয়তো ক্যাডার না হওয়ার কারণে আপনি 6 মাস 1 বছর আপনার একটু কষ্ট কষ্ট পাবেন, 1 বছর 2 বছর কষ্ট পাবেন, বা আপনি এটাকে লালন করেছিলেন, ধারণ করেছিলেন বলে একটু একটু আপনার মধ্যে একটা নেগেটিভ ফিলিংস তৈরি হবে, বা একটু ডিপ্রেসড হয়ে যাবেন। কিন্তু আলটিমেটলি যখন আপনি ঘুরে দাঁড়াবেন, আপনার মধ্যে যে পড়াশোনার কারণে যে জ্ঞানটা অর্জন হয়েছে, সেটা যদি আপনি অন্য জায়গায় ইউজ করেন, আপনি যখন একটা ভালো বিজনেস করতেছেন, তাহলে আপনার সাথে যারা কম্পিটিশন করতেছে, যারা বিজনেস করতেছে, সে কিন্তু 6 7 8 পাস বিজনেস ওলা মানুষ, বা 9 10 বা ইন্টার পাস ওলা বিজনেস। আপনি একটা মানে অনার্স মাস্টার্স পাস করে 3 বছর একটা বিসিএস এর মতো পড়াশোনা করেছেন, যেখানে আপনি বাংলাদেশ, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আপনি নিজেকে অ্যানালাইসিস করেছেন। সো এই জ্ঞান যে আপনি আহরণ করেছেন, সেটাও কিন্তু আপনার অনেকগুলা বিষয়, আপনি ওই মেধাটা যে অর্জন করেছেন, সেটা কিন্তু আপনার ব্যবসায়িক কাজে আপনাকে হেল্প করবে, নতুন ডিসিশন মেকিং এ হেল্প করবে। বা সো আপনি বিজনেসম্যান হন, শিক্ষিত বিজনেসম্যান হবেন, অশিক্ষিত বিজনেসম্যানের চেয়ে আপনি শিক্ষিত বিজনেসম্যান হবেন, বা শিক্ষিত আর একটা যে প্রফেশনে যাবেন, অন্যদের চেয়ে আপনি ভালো ওখানে করবেন। মানে আমি এইটাই বোঝাতে চাইলাম যে ক্যাডার না হলেও কি হবে, ক্যাডার না হলেও বাংলাদেশে আমি যখন 40-এ প্রিলি পরীক্ষা দিয়েছিলাম, প্রায় 4,84,000 স্টুডেন্ট প্রিলিমিনারি পরীক্ষা দেয়, 20,000 প্লাস প্রিলিতে টিকে, 10,000 রিটেন টিকে,
তারপর হচ্ছে কি 4,000 মনে হয়, এরপরে 2,000 কত 1800 সামথিং হচ্ছে কি ক্যাডার পাই আমরা, অ্যাডমিন, পুলিশ, এডুকেশন মিলিয়ে আর কি, স্বাস্থ্য মিলিয়ে। সো তো 4,84,000 থেকে আমরা যদি ধরেন 2,000 ক্যাডার পেলাম, 2,000 তাহলে আরো 4,82,000 জন লোক, মানুষ কি চলতেছে না? তারা কি ভাত খাচ্ছে না? তারা কি তাদের লাইফস্টাইল, তাদের ডেইলি রুটিন চলতেছে না? তাদের জীবন জীবিকা চলতেছে না? তারা অন্য কোনো ওয়ে বেছে নিয়েছে, অন্য কোনো রাস্তা তারা ইভেন মানে ক্যাডার হলেই যে একটা ভালো সবকিছুই, তার চেয়েও অনেক কিছু, আরো ভালো কিছু আপনার জন্য ওয়েট করতেছে, সেটা আপনি মনে করবেন। সো ক্যাডার না, ক্যাডার ক্যাডার যদি হনও, তাহলে তো ভালো একটা ভালো ক্যাডার প্রত্যাশা সবারই থাকে। নাম্বার অনুযায়ী হয়তোবা সবার ক্ষেত্রে হয় না, হয়ে ওঠে না। ক্যাডার না হলে কোনো ধরনের ডিপ্রেসড হওয়ার দরকার নেই। প্রিলিতে ফেল করেছেন, রিটেনে ফেল করেছেন, ভাইভাতে কোনো ধরনের হতাশ হওয়ার দরকার নেই। আপনি ওই জায়গা থেকে ধরে নেন এই জায়গায় আপনার রিজিক নেই, আপনি অন্য জায়গায় আপনার জন্য বেস্ট অপশন পরে আছে। জাস্ট আপনি শুধু বেঁচে থাকলে সৃষ্টিকর্তা আপনাকে অনেক কিছু দেখাবে। আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। সো ক্যাডার না হলে কি হবে? অ্যান্সার হচ্ছে ক্যাডার না হলে যারা ক্যাডার হয়েছে তার চেয়ে অনেক কিছু ভালো কিছু অপেক্ষা করছে। কারণ আপনি টেবিলে বসেছেন 3 বছর, পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, চেষ্টা করেছেন, সৃষ্টিকর্তা যে দেখেছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ন্যায় বিচারক হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। এই সৃষ্টিকর্তা এই ন্যায় বিচারের এই জায়গা থেকে আপনার সাথে কখনো ইনজাস্টিস করবে না। জাস্টিস হবেই একদিন, সেটার প্রতিফলন আপনি দেখতে যাবেন। মৃত্যুর আগ পর্যন্ত আশা করে থাকবেন। মৃত্যুর আগে হলো এই রেজাল্ট পেয়ে তারপর হচ্ছে আপনি পৃথিবী থেকে বিদায় নিন। আশা করছি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আহ মোটিভেশনাল কথাগুলো বলার চেষ্টা করি, আপনারা কিছুটা হলেও যাতে মোটিভেটেড হন। পড়াশোনা, ডিপ্রেশন, চাকরি ছাড়া এগুলোর মধ্যে একটু মোটিভেশন লেস হয়ে যান, স্বাভাবিকভাবেই হওয়ার কথা। একজন বিসিএস ক্যান্ডিডেট হিসেবে এই জিনিসগুলো থাকা দরকার। কনসিস্টেন্সি পড়ে যান, ইনশাল্লাহ প্রিলি পাস করবেন, ক্যাডার হবেন, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।